নমস্কার, স্টাডি উইথ ম্যামুদা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর ভূগোল বই থেকে নদী চ্যাপ্টার থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো শুরু করা যাক। নদী যেখানে গিয়ে মেশে তাকে বলা হয় নদী উপত্যকা, মোহনা না নদী অববাহিকা? উত্তরটি হবে মোহনা। গঙ্গা নদীর উৎপত্তি হ্রদ থেকে, জলাশয় থেকে না হিমবাহ থেকে? উত্তরটি হবে হিমবাহ থেকে। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে বলে ধারণ অববাহিকা, জলবিভাজিকা না নদী অববাহিকা? উত্তরটি হবে জলবিভাজিকা। এরপর দেখো, গঙ্গা নদীর প্রধান শাখা নদী হলো ভাগীরথী, হুগলি, যমুনা না সোন, নর্মদা না তাপ্তি? উত্তরটি হবে ভাগীরথী, হুগলি। আন্তর্জাতিক নদী প্রবাহিত হয় একাধিক শহরে, দেশে না মহাদেশের মধ্যে দিয়ে? দেশের মধ্যে দিয়ে। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে নদী উপত্যকা, ধারণ অববাহিকা না জলবিভাজিকা? নদী উপত্যকা। এরপর দেখো, ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশ গুয়াহাটিতে অবস্থিত না বেঙ্গালুরুতে অবস্থিত না এলাহাবাদে অবস্থিত? এলাহাবাদে অবস্থিত। গঙ্গার প্রধান উপনদী হল সোন না যমুনা না ঘরগড়া? যমুনা। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীটি হল গোদাবরী না কাবেরী না লুনি? লুনি। এরপর দেখো, উপনদী, শাখা নদী ও বিধৌত সমগ্র অঞ্চলকে নদী উপত্যকা বলে না নদী অববাহিকা বলে না ধারণ অববাহিকা বলে? উত্তরটি হবে নদী অববাহিকা বলে। শাখা নদীর সৃষ্টি হয় নদীর উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে না নিম্ন প্রবাহে? উত্তরটি হবে নিম্ন প্রবাহে। ছোট ছোট জলধারা কোনো বড় নদীতে মিশলে তাদের বলে উপনদী না প্রধান নদী না শাখা নদী? উত্তরটি হবে উপনদী। এরপর দেখো, ব্রহ্মপুত্র একটি অনিত্যবহ নদী না জাতীয় নদী না আন্তর্জাতিক নদী? উত্তরটি হবে আন্তর্জাতিক নদী। পার্বত্য অঞ্চলের নদীগুলিতে সারা বছর জল থাকে না শীতকালে জল থাকে না গ্রীষ্মকালে জল থাকে? উত্তরটি হবে সারা বছর জল থাকে। নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে না কমে না একই থাকে? উত্তরটি হবে বাড়ে। এরপর দেখো, নদীর কাজ প্রধানত দুই প্রকার না তিন প্রকার না চার প্রকার? উত্তরটি হবে তিন প্রকার। ভি আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায় নদীর উচ্চ গতিতে না মধ্য গতিতে না নিম্ন গতিতে? উত্তরটি হবে উচ্চ গতিতে। নদীর উচ্চ প্রবাহে সৃষ্টি হয় বদ্বীপ, প্লাবনভূমি না জলপ্রপাত? জলপ্রপাত। এরপর দেখো, শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে বলে ক্যানিয়ন না জলপ্রপাত না মেন্ডার? উত্তরটি হবে ক্যানিয়ন। আদর্শ নদীর গতিপথকে ভাগ করা হয় দুই ভাগে না তিন ভাগে না চার ভাগে? উত্তরটি হবে তিন ভাগে। পার্বত্য প্রবাহে নদীর শক্তির পরিমাণ বেশি হয় না কম থাকে না খুব কম থাকে? উত্তরটি হবে বেশি হয়। এরপরে দেখো, পার্বত্য অঞ্চলের নদীর প্রধান কাজ কি? বহন করা না ক্ষয় করা না সঞ্চয় করা? উত্তরটি হবে ক্ষয় করা। পশ্চিম ঘাট পর্বতের যোগ একটি জলপ্রপাত না গিরিখাত না ক্যানিয়ন? উত্তরটি হবে জলপ্রপাত। নদীর মধ্য প্রবাহে সৃষ্টি হয় গিরিখাত না প্লাবনভূমি না অশ্বক্ষুরাকৃতি হ্রদ? উত্তরটি হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এরপর দেখো, হরিদ্বার থেকে মুর্শিদাবাদের মিঠুপুর পর্যন্ত গঙ্গা নদীর উচ্চ প্রবাহ না মধ্য প্রবাহ না নিম্ন প্রবাহ? মধ্য প্রবাহ। মেন্ডার সৃষ্টি হয় নদীর
মধ্যগতিতে না নিম্নগতিতে না উচ্চগতিতে? উত্তরটি হবে মধ্যগতিতে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর ক্ষয় কার্যের ফলে না বহন কার্যের ফলে না বহন ও সঞ্চয় কার্যের ফলে? উত্তরটি হবে বহন ও সঞ্চয় কার্যের ফলে। এরপর দেখো, নদীর বদ্বীপ সৃষ্টি হয় নিম্ন প্রবাহে না মধ্য প্রবাহে না উচ্চ অঞ্চলে? উত্তরটি হবে নিম্ন প্রবাহে। প্লাবন ভূমি লক্ষ্য করা যায় নদীর উচ্চ প্রবাহে না মধ্য প্রবাহে না নিম্ন প্রবাহে? উত্তরটি হবে নিম্ন প্রবাহে। মোহনার কাছে নদীর প্রধান প্রধান কাজ কি? অবক্ষেপণ না বহন না ক্ষয় সাধন? উত্তরটি হবে অবক্ষেপণ। তো এই ছিল সপ্তম শ্রেণীর নদী চ্যাপ্টার থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেটি পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি। তো এইগুলো পড়ে যাও, তোমাদের অনেক হেল্প হবে। আশা করছি তোমরা কমন পাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমি নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেটার এমসিকিউ আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।